জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের কৃপায় গীতা কথামৃত প্রসঙ্গে অগ্রসর হয়ে চলেছি। জ্ঞান বিজ্ঞান যুগের আমরা আগের দিন 16তম শ্লোক আলোচনা করেছি, আজকে 17তম শ্লোক আলোচনা করব। এই 16তম শ্লোকে ভগবান 4 প্রকার ভক্তের কথা বললেন। আরতি, অর্থার্থী, আর কি জিজ্ঞাসু এবং প্রেমিক। 4 প্রকার ভক্ত, এবং এরাই ভজনের দ্বারা শরণাগত হওয়া যোগ্য। আজকে ভগবান বলছেন শ্রেষ্ঠকে। তবে শ্রেষ্ঠের একটা বিশেষ গুণ থাকে। কি গুণ? যেমন প্রসঙ্গ যদি বলা যায়, আমরা ভগবানকে তখন ডাকি না যখন খুব বিপদে পড়ি। আমাদের ভাষায় বিপদ এক, আর প্রেমিকের ভাষায় বিপদ এক। আমাদের বিপদ কি? আমরা কখন ডাকি? যখন আমাদের জাগতিক কিছু ক্ষতি হয়, দেহ সম্বন্ধিত কিছু ক্ষতি হয়। যেমন পুত্র মারা গেল, আমার কোনো দুরারোগ্য রোগ হলো, তাকে বলে বিপত্তি আসা। কোনো অ্যাক্সিডেন্ট হলো, বিপত্তি আসা। কিন্তু হনুমান তেমন বলছেন না। কহ হনুমন হনুমন্ত বিপত্তি প্রভু সই, জব তব সুমিরন ভজন না হই। খুব সুন্দর কথা বলছেন। হনুমানের কথায় বিপত্তি কি জানো? হনুমানের কথায় বিপত্তি হলো প্রভু, সেটাই আমার মনে হয় সেটাই বিপত্তি। যখন তোমার ভজন হয় না, যখন তোমার সুমিরন, তোমার নাম জিহ্বার মধ্যে চলে না, তোমার কীর্তন হয় না। তাই প্রেমিকের ভাষা আলাদা আর অন্যদের ভাষা আলাদা। কিন্তু ভগবান সেই কারণেই বললেন 4 প্রকার, আরতি, অর্থার্থী, জিজ্ঞাসু এবং প্রেমিক বা জ্ঞানী। এই 4 প্রকারের মধ্যে শ্রেষ্ঠকে সেটি এই শ্লোকে অর্থাৎ 17তম শ্লোকে ভগবান বর্ণনা করছেন। ভগবানের কি বলছেন, কারা শ্রেষ্ঠ, কেন শ্রেষ্ঠ, আমরা সেই প্রসঙ্গে অবশ্যই অগ্রসর হব। চলুন প্রথমে আমরা ভগবানের সেই প্রেমামৃত স্বরূপ অমৃতময়ী শ্লোকটি শুনে নিই। ভগবান 17তম শ্লোকে জ্ঞান বিজ্ঞান যোগে উপদেশ বলছেন অর্জুনকে যে, হে অর্জুন, তেষাং জ্ঞানী নিত্যযুক্তা এক ভক্তি বিশেষতে প্রিয়হি জ্ঞানিনো হত্যার্থং মহং সচ মম প্রিয়া। ভগবান বলছেন ওই 4 প্রকার ভক্তের মধ্যে, অর্থাৎ আরতি, অর্থার্থী, জ্ঞানী এবং জিজ্ঞাসু, ওই 4 প্রকারের মধ্যে সমাহিত চিত্তে অনন্য ভক্তির মাধ্যমে যে আমার শরণাগত হয়, যে আমার ভজন করে, তা একমাত্র জ্ঞানী বা প্রেমা বা প্রেমী। জ্ঞানী ভক্ত বা প্রেমী ভক্ত। জ্ঞানী মনে প্রেমী, জ্ঞানী মনে জ্ঞান করেছেন, তিনি একমাত্র আমার প্রিয়তম, তিনি একমাত্র আমার প্রিয়তমা। তাই জ্ঞানী বা প্রেমিক দেখলে বোঝা যায় না প্রেমিক কি করে। যেমন একে বলা হয়, যদিও প্রাথমিক স্তরে এক একটি শব্দের মানে আলাদা, আবার অন্তিম স্তরে এক এক মানে আলাদা। কেমন? যদি বলা হয় ব্যভিচারী, অব্যভিচারী। ব্যভিচারী ভক্তি হচ্ছে যে আমি অনেক রূপে আসক্ত, আমি মা কালীরও ভক্ত, আমি শিবেরও ভক্ত, আমি কৃষ্ণেরও ভক্ত, আমি যখন যাকে সময় পাই তখন তাকে ডাকি। এটা জাগতিক দিক থেকে সবাইকে যখন যাকে প্রয়োজন পড়ে। আর অব্যভিচারী ভক্তি কোনো একটি, আমি শিবের ভক্ত, আমি শিব ছাড়া কাউকে ডাকি না। কিন্তু আবার প্রেম মার্গে তার বিষয় আলাদা। প্রেমীদেরকে যখন বাহ্যিক ক্রিয়াতে অর্থাৎ জগতে চরাচরের মধ্যে প্রেমীগণ থাকেন, তাদের কিরম হয়, তারা আবার জাগতিক অব্যভিচারী ভক্তি কিন্তু এখানে হয় অ্যাজ এ ব্যভিচারী ভক্তি। কেমন? তারা বিহেভ করেন এমন না, প্রত্যেক খুব গাঢ়, কারণ তারা খুব সূক্ষ্ম এবং আবরিত হন। ভগবান যেমন আবরিত হন, সেরকম তার ভক্তগণ আবরিত হন। কি করেন না, এক নিষ্ঠ ভগবানের এক রূপেই, ধরুন কৃষ্ণ বা কালী বা শিব বা যে কোনো রূপে, কিন্তু ঘরে বা সংসারে বা সমাজে এমন ব্যবহার করেন যেন সে সংসারের সবাইকে খুব খেয়াল করেন, সবাইকে খুব সম্মান করেন। কিন্তু তিনি তার স্ত্রী, পুত্র, পরিজন, বা স্ত্রী হলে তার স্বামী, পুত্র, পরিজন, সবার মধ্যে তার স্বামী, পরম স্বামীকে দেখেন। মনে চিন্তন পরম স্বামীর, আর জগতের সঙ্গে সম্পর্ক এই স্বামীর, জাগতিক স্বামীর। তো এইটা হচ্ছে বিষয়, প্রেমীজনকে বোঝা আলাদা। তাই ভগবান বলছেন, কারণ তারা নিরন্তর আমার ভজন করেন, নিরন্তর আমার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, নিরন্তর আমাদের সমস্ত কিছু অর্পণ করে দেন, আমার জন্য তাদের বেঁচে থাকা, আমার জন্য তাদের সমস্ত ক্রিয়া করেন। তাই সেই গণ আমায় সম্পূর্ণরূপে চেনেন এবং আমি তাদেরকে। তাই সেই আমার মতে সেই জ্ঞানী ভক্তি বা প্রেমিক ভক্ত কিন্তু সব থেকে শ্রেষ্ঠ, সচম নমে প্রিয়, তারাই আমার সব থেকে প্রিয়। আশা করি এই শ্লোকের অর্থ বুঝতে পেরেছেন। আমরা এই প্রকার ভক্তি মার্গে অবশ্যই অগ্রসর হই, তবে বিদ্বেষ ছেড়ে, কারণ বুদ্ধিমান কোনোদিন দেশ করেন না।
তার প্রিয়তমকে সবার মধ্যে থেকে কারো মধ্যে ভিন্নতা ভাব না করে, কারণ তার কাছে যেমন নতুন নতুন যখন কেউ প্রেম করে, যখন কামের বিষয় না আসে, প্রেম করে, তখন দেখবেন সে আছে খেয়াল হারিয়ে গেছে, চিন্তা করে তার প্রিয়তম বা তার প্রিয়তমা। সেরকম ভগবানের জন্য হৃদয় হারিয়ে যায়, ভগবানের জন্য চিত্ত হারিয়ে যায়, যতক্ষণ না অনুভব হয় ততক্ষণ কথা রয়ে যায়, হয় না। তাই আমরা আচরণ শুদ্ধ করি, ভগবানের নাম করে, নিশ্চয়ই আমরাও এই পরম শান্তিময়, পরম আনন্দময় স্থিতিতে প্রাপ্ত করতে পারবো। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ততক্ষণ জয় রাধে, জয় নেতা আয় চৈতন্য।